আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা যে মেডিসিন সম্পর্কে আলোচনা করব তার নাম ইমিরেন। ইমিরেন এটি বর্তমানে 4mg এবং 8mg ট্যাবলেট ফর্মে পাওয়া যায়। এছাড়াও এটি ইনজেকশন এবং সিরাপ ফর্মেও পাওয়া যায়। এর জেনেরিক নাম হচ্ছে অনডানসেট্রন বা অনডানসেট্রন হাইড্রোক্লোরাইড। এটি রেনেটা লিমিটেড কোম্পানির প্রোডাক্ট। আজকের ভিডিওতে ইমিরেন মেডিসিন কি সমস্যার ক্ষেত্রে ডাক্তাররা খাওয়ার পরামর্শ দেয়, এর খাওয়ার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সংক্ষিপ্তভাবে ভিডিওতে আলোচনা করব। ইমিরেন মেডিসিনটি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ওষুধ। বিভিন্ন সমস্যা থেকে উৎপন্ন বমি বমি ভাব বা বমি প্রতিরোধে এটি নির্দেশিত। কেমোথেরাপি বা রেডিওথেরাপি থেকে সৃষ্টি বমি বমি ভাব বা বমি প্রতিরোধেও এটি কাজ করে। অস্ত্রোপচার বা অপারেশনের পরবর্তী বমি বমি ভাব বা বমি প্রতিরোধেও এটি ব্যবহার হয়। প্রেগন্যান্সি বা গর্ভবতীর সময় বমি ও বমি বমি ভাব প্রতিরোধের ক্ষেত্রেও এটি কাজ করে। পাকস্থলী বা অন্ত্রের বিভিন্ন সমস্যা বা পেটে বিভিন্ন রকম সমস্যা বা জটিলতা থেকে সৃষ্টি বমি বা বমি বমি ভাব প্রতিরোধেও এটি কাজ করে। বিভিন্ন ওষুধ খাওয়ার পরে বিভিন্ন কারণে সৃষ্টি বমি বা বমি বমির ক্ষেত্রেও এটি ব্যবহার হতে পারে। এছাড়াও গ্যাস থেকে উৎপন্ন বমি বা বমি বমি ভাব প্রতিরোধে, মোশন সিকনেস বা ট্রাভেলিং বা ভ্রমণকালে অতিরিক্ত বমি বা বমি বমি ভাব প্রতিরোধেও এটি ব্যবহার করা যেতে পারে। ইমিরেন মেডিসিনটি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন, কারণ একমাত্র ডাক্তার রোগীর সার্বিক দিক বিবেচনা করে সঠিক ওষুধ এবং তার খাওয়ার নিয়ম সঠিকভাবে নির্ধারণ করতে পারে। মেডিসিনটি রোগীর সমস্যা সাপেক্ষে এর ডোজ সঠিকভাবে নির্ধারণ করা যায়। তবে প্রাথমিক মাত্রায় প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 8mg ট্যাবলেটটি দিনে 1 থেকে 3 বার করে খাওয়া যায়। প্রয়োজনে এর ডোজ বাড়ানো বা কমানো সম্ভব। বাচ্চাদের ক্ষেত্রে সিরাপ বা সাসপেনশন খাওয়ানোই বেটার। এটি খাওয়ার আগে বা পরেও খাওয়া যেতে পারে। ইমিরেন মেডিসিনে বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। কিছু রোগীর ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন ডায়রিয়া, মাথা ব্যথা ও জ্বর। কেমোথেরাপির পরে র্যাশ দেখা দিতে পারে। এছাড়াও কিছু সামান্য সমস্যা দেখা দিতে পারে, যেমন ঝাপসা দৃষ্টি, বুকে ব্যথা, নিম্ন রক্তচাপ, হৃদস্পন্দন কমে যাওয়া, কোষ্ঠকাঠিন্য, ক্লান্তি ভাব, বুক ধড়ফড় করা সহ আরও বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।